মুসলমান বাবারা আমার, ওই ইয়াজিদ ছিল দামেস্কের বাদশাহী মসজিদের ইমাম। এইরকম বড় মসজিদ, এই মসজিদে কত মানুষ ধরব? আর জামে মুসলমান দামেস্কের সেই মসজিদে ১৬ লক্ষ মানুষ একবারে নামাজ পড়তে পারে। সেই মসজিদের ইমাম ছিল ইয়াজিদ। কি ছিল? কি ছিল? ইমাম ছিল। কি ছিল? বালা না খারাপ? কথা কয় না। আজকে আমার দেশের কিছু মানুষ ইয়াজিদকে যারা রাহমাতুল্লাহ বলে, ইয়াজিদকে যারা নির্দোষ বলে, ওর কুকীর্তিগুলো যদি জানতো এই নামটা মুখে আনতো না। যারা ইয়াজিদকে মুসলমান কাফের বলে ইমান থাকবে না। আর এই সমস্ত বেঈমানদের বলি, শোনে নাও, যিনি দামেস্কের শাহী মসজিদের ইমাম ছিল, যিনি ২ বছর ক্ষমতায় ছিলেন, এই ২ বছরের ৩ বছর ক্ষমতায় মোট ছিলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? জোরে বলেন কয় বছর? ৩ বছর। ৩টা বছর এই চেয়ারের মধ্যে ছিল। প্রথম বছরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। কাজটা কি ভালো করছে না মন্দ করছে? আমার বাবারা আমার, গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে এত বড় নিষ্ঠুর মানুষ ছিল মুসলমান। গভীর মনোযোগ। এই পৃথিবীর মধ্যে ইয়াজিদের প্রশংসা শুনলে যারা কষ্ট পায়, ইয়াজিদের প্রশংসা শুনলে আমরা কষ্ট পাই। মুসলমান জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, ইনি পৃথিবীর মধ্যে ক্ষমতার লোভে যে বলতেছিলাম হায়রাত তুমির মুশাররফ হোসেন লিখে গেলেন, আমরা এটা পড়েই পাগল হয়ে গেছি। ক্ষমতার জন্য মানুষ কি না করতে পারে। ক্ষমতার জন্য ভাই ভাইকে খুন করে, সন্তান বাবাকে খুন করে, বাবা সন্তানকে খুন করে। কিন্তু ইয়াজিদের বাবার নাম ছিল কি? জোরে বলেন। ইয়াজিদের বাবার নাম কি? আমিরে মুয়াবিয়া। নাম কি? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়ার বাবার নাম কি ছিল জানেননি? আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের আমিরে মুয়াবিয়ার মুসলমান শুনে নেন। ইয়াজিদের দাদির নাম কি শুনে নেন? ইয়াজিদের দাদির নাম, দাদার নাম, যিনি কুখ্যাত সন্তান ছিল, ১ নম্বরে দাদা ছিল আবু সুফিয়ান। আর মুসলমান আমি কোথায়? ইয়াজিদের দাদির নাম ছিল মুসলমান হিন্দা, যিনি হযরতে আমিরে হামজার হত্যা করার পর পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নগণ্যতম অপরাধ করেছিল। হযরত আমির হামজার কলিজাটা ছিঁড়ে, বুকটা ছিঁড়ে কলিজা বাইর করে চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কার প্রশংসা করো শুনে নাও ইমাম সাহেবরা। আমার রসুলের দাদার নাম কি, দাদির নাম কি, মার নাম কি, বংশ পরিচয় আগে জানতে হবে। হাসান হুসাইনকে যারা হত্যা করলো, আমার হাসান হুসাইনের নানার নাম ছিল এই পৃথিবীর জগৎ বিখ্যাত নবী, যিনি নবীদেরও নবী, যার নানা ছিল পৃথিবীর মধ্যে মুসলমান, অল পৃথিবীর জান্নাতের সরদার, একমাত্র মুসলমানদের জান, মুসলমানদের ঈমান, রাহমাতাল লিল আলামিন। আর ওর বংশ পরিচয় শোনেন আগে। আজকে যারা ইয়াজিদের সঙ্গে তুলনা করেন, ইয়াজিদকে যারা প্রশংসা করেন, ও যুবক বাবারা আমার, হাসান হুসাইনের পৃথিবীর মধ্যে আল্লাহ এই আমিরে মুয়াবিয়া, ওনাকে আমার নবীজি বলে গেলেন, ইয়াজিদকে তো আমার নবী বলে গেলেন, মুয়াবিয়া রে, পৃথিবীর মধ্যে আমি যখন থাকবো না, এই পৃথিবীর মধ্যে এই ইসলামী রাষ্ট্র যখন পরিচালনার দায়িত্ব আসবে আমার নাতি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সন্তান ছিল, তার নাম ইব্রাহিম, কেউ বলে মুহাম্মদ। মুসলমান ইনি ছিল রাসূলের সন্তান, কলিজার টুকরো সন্তান। না মুসলমান খেলা করে ৩ জন বইয়া, হযরত হাসান হুসাইন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ইব্রাহিম, এই ৩ জন মিলিয়া খেলা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন যখন, যুদ্ধ মুসলমান দাওয়াতের কাজ সেরে যখন আসলেন, আসিয়া দেখে রে মামা ভাগ্নে এক জায়গা বয়া খেলা করে। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরিল কি শুনাইলা? বলে, হুজুর আপনার হাসান শাহাদাতের পেয়ালা পান করবে, বিষ পান করিয়া
হুসাইন শাহাদতের পেয়ালা পান করবে, এই কোথায় দিয়া তরবারি দিয়া তার গর্দান কেটে দেওয়া হবে, কাল্লা কেটে দেওয়া হবে। হুজুর সহ্য করতে পারলেন না। আমার নবীজি সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন। ডাক দিয়া মুখের মধ্যে ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন। এবার মুসলমান হুসাইনকে ডাক দিয়ে একটা গলার মধ্যে চুমা দিলেন। চুমা দিয়া পর দুটি ভাই কান্না করতে করতে বাড়ি ফিরে গেলেন। মা ফাতিমা ডাক দে বলে, বাবা কান্দো কেন? বলে, মা রাহমাতুল লিল আলামিন, ওই যে আমার আগের বক্তা বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার নবীজি এই দুনিয়ার মধ্যে আগমন করেছে উম্মতের কল্যাণের জন্য। ওফাতি খায়রুল লাকুম, আমার রাসূল ইন্তেকাল করেছে উম্মতের জন্য। আমার যুবক বন্ধুরা শুনে নাও, আমি আলোচনাটা কানে শুনেছি, সুন্দর বিষয়। নবী আগমন করেছে উম্মতের জন্য, ওফাত হয়েছে উম্মতের জন্য। সুন্দর আলোচনা করেছিল, যারা বসেছিলেন আলোচনা শুনেছেন, আমার দাদু ভাইয়েরা শুনে নেন। এইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ধারণটা যখন মা ফাতেমার কাছে বর্ণনা করলেন, একটা দড়ি চলে আসে, বাচ্চারা রে দাঁড়া, আমি আমার বাবার কাছে যাব। বাবার কাছে চলে আসলেন, ডাকতে বলে, আব্বা জান, আমি আপনার কাছে জানতে চাই, আপনার কাছে জানতে চাই হাসানকে কেন মুখের মধ্যে আদর করেছেন আর হুসাইনকে কেন গলার মধ্যে আদর করেছেন? আমার নবী চিৎকার মেরে বলে, ফাতিমা রে, এমন একটা দিন আসবে যেদিন আমিও থাকবো না, তুমিও থাকবা না। যেদিন আমার খলিফা, এই পৃথিবীর মধ্যে আমার 4 জন খলিফা বিদায় হয়ে যাবে। এ মুসলমান আমির মুয়াবিয়া ক্ষমতা আসবে, এরপরে তার খলিফাত্ব তার ছেলে এজিদ ক্ষমতার লোভে এমন একটা চক্রান্ত আসবে, যে চক্রান্তের মধ্যে আমার হাসানকে বিষ পান করে মারবে। যখন এই কুসি মুখে নানু বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এই জন্য নিষ্ঠুর মানুষেরা কেমনে তারে বিষ পান করাইবে, এটা আমি সহ্য করতে পারি না। এই জন্য তার মুখের মধ্যে একটা চুমা লাগাইছি, আর হুসাইনকে চুমা লাগাইছি, কারণ এমন একটা দিন আসবে সত্য বলার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার হুসাইনের গলায় ছুরি লাগাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হোসেন আমরা তোমারে, বলো বলি নাই। পাক পাঞ্জাতনের প্রেমিক যারা হুসাইনকে বলে না তারা, পাক পাঞ্জাতনের প্রেমিক যারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বলে না তারা। ওরে কারবালার মাস আসিলে, ওরে কারবালার মাস আসিলে কান্দে সকলে। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আরো জোরে বলেন, বলি নাই হুসাইন আমরা তোমারে। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা। একটু মহব্বতে বলেন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। হুসাইন চট্টগ্রামবাসী কাঁদে আজি আপনার প্রেমে, বিশ্ববাসী কাঁদে আজি আপনার প্রেমে। ওগো দয়াল নবীর প্রেমিক আমরা, দয়াল নবীর উম্মত আমরা, ভুলিনি আপনারে। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। বলি নাই হুসাইন।
এ যুবক বন্ধুরা শোনো গভীর মনোযোগ দিয়া। এরে আমির মুআবিয়া ক্ষমতা আসলে রাসূল ইন্তেকাল করলেন গো, রহমতের নবী বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মুসলমান এই হায়দারি, যারে মুসলমান ইসলামের তরবারি বলা হয়, মুসলমান গভীর মনোযোগ, উনিও বিদায় নিলেন। যার ভয়ে মুসলমান থরথর করে কাঁপত কাফেরগণ, উনিও বিদায় নিলেন। স্যার খলিফা বিদায় নিলেন। আসলা আমিরে মুআবিয়ার জামানা, আমিরে মুআবিয়ার গর্ভে থেকে জন্ম নিল এজিদ। আমিরে মুআবিয়া ক্ষমতায় থাকাকালীন এজিদ তো আস্তে আস্তে দিনে দিনে বড় হতে লাগলো। এজিদের কাছে আমিরে মুআবিয়া ডাক দেখায়, বাবা এজিদ, তুমি আমার বংশধার একমাত্র প্রদীপ, কিন্তু তুমি মনে রেখো এই চেয়ারের মধ্যে একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, কারণ যোগ্য ব্যক্তি হলো হাসান হুসাইন। সুতরাং আগামী দিনের ইসলামের কর্ণধার হলো তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিন্তু এজিদের ভিতর ছিল লোভ, এজিদের ভিতরে ছিল এত লোভ, ক্ষমতার লোভ, ক্ষমতার লোভ। মুসলমান এই চেয়ারটার খুব মজা লাগে গো, ক্ষমতার জন্য মানুষ কি বানা করে। এ যুবক বন্ধুরা শোনে নাও, এই এজিদের ভিতরে এত লোভ বিরাজ করতেছিলেন, কিভাবে মারবে, কিভাবে তারা ধরবে, কিভাবে এই গদি রক্ষা করা যাবে, কিভাবে চেয়ারটা দখল করা যাবে, এই চিন্তা সদা সর্বদাই তার মাথার মধ্যে ঘুরপাক খাইতেছিল। ষড়যন্ত্র আঁকলেন, ষড়যন্ত্র করিয়া বড়জনকে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার শখ আসলে আঁকলেন। এই শখের মধ্যে মুসলমান দুষ্ট মানুষ দিয়া বিষ পান করাইলেন। অনেক লম্বা ইতিহাস আপনারা জানেন, আমি মূল ইতিহাসটা আমি আপনাদের তুলে ধরবো, এই জন্য খালি সংক্ষিপ্ত একটু টাচ দিয়ে যায়, মূল ইতিহাসের মধ্যে চলে যাব। আমার বাবারা, আমার হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষ পান করলেন। বিষ পান করার পর যখন হাত পাতার গুছিয়ে আসলো, একটা চিৎকার মেরে ডাক দে, বলে কোথায় রে ভাই হুসাইন, আয় আয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। চিরবিদায় দাও ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে নানাজি আমার, বলেন চিরবিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে ও ভাই হোসেন রে। কি বিষ খাওয়াইল আমার, বুকটা জ্বলিয়া যায়, বিষের যন্ত্রণা সহ্য নাহি হয় ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে। বাজান রে, সোয়াদায় কারবালার আলোচনায় চোখের পানি আনতে হবে, যে আলোচনায় হোক বিফলে যাবেন। মাছের চোখের মধ্যে একটু পানি গড়ায় ফেলাইবেন, আপনার জন্য আমার নবীজি সুপারিশকারী হয়ে যাইব। মারহাবা বলেন না। ওরে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিত ও ভাই হোসেন রে। কি অপরাধ ছিল আমার, বিষের যন্ত্রণা সহ্য নাই হয়, বিদায় কালে
ডাকি যে তোমায় ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, আরো জোরে বলেন, ডাকিতেছে নানাজি ও ভাই হোসেন রে, মোর নানাজি আদর করে দিছিল চুমা খুশি মুখে রে, সে মুখেতে বীজ ঢালিল, সেই মুখেতে বীজ ঢালিল নিষ্ঠুর শয়তান ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, আরো জোরে জোরে চিল্লায় বলেন, চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, নাই যে পিতা নাই যে মাতা, কার কাছে কই মনের ব্যথা রে, ওরে নাই যে মাতা নাই যে পিতা, ও ভাই আমি কার কাছে বলবো মনের ব্যথা রে, রেখে গেলাম আহলে বায়াত, রেখে গেলাম আহলে বায়াত, দেখে রেখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বলো ডাকিতেছে, এ দুনিয়ার মুসলমান হুসাইন ডাকে আল্লাহ তাআলা ডাকতে বলে, ভাই হাসান কে তোরে বিষ পান করাইলো, একবার বল, একবার বলো দেখি শুনি কে তোমারে পান করাইলো। হাসান ডাকে আল্লাহ তাআলা বলে, হোসেন রে আমি কে পান করাইলো বলবো না, তবে আমার পরে তোমার বিপদ আসে, বিপদ আসবে সেদিন দুনিয়ার কাউকে স্মরণ করবা না, সেদিন আমার নানাকে ডাকবাইয়া মুহাম্মাদান নানাজি, ইয়া মুহাম্মাদান নানাজি, নানাজি নানাজির স্মরণ করবা, ওই বিপদের সময় পৃথিবীর কাউকে তুমি স্মরণ করবা না, সেদিন রাহমাতুল লিল আলামিনকে তুমি স্মরণ করবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতটা ধরে হাসান রাদিয়াল্লাহু তাআলা চির বিদায় হয়ে গেল। ওয়াসিন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চির বিদায় দাও হে ও ভাই হোসেন রে, ডাকিতেছে মা জননী আমায়, ডাকিতেছে বাবাজি আমার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো গো। আমি আগেই বলেছি যদি বিস্তারিত বলতে যাই 5-6 ঘন্টা লেগে যাবে। মূল ইতিহাস তো সব বলার সময় আমার হবে না। বাল্যকাল থেকে যদি শুরু করতাম শুধু মজার আলোচনা, আমি আলোচনার মধ্যে অনেক ছাড় দিয়ে চলে যেতে হবে রে যুবক, কারণ আপনাদেরকে বোঝানোর জন্যে শুধু আমি মূল পয়েন্টদের আলোচনাগুলো কথাগুলো বলে যাব।
হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় একাকার হয়ে গেল। হাসান রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে এজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেল, কারণ হাসান ইন্তেকালের পরে সমস্ত লোকজন ক্ষিপ্ত হয়ে বলে আমরা এজিদকে মানি না, এজিদের আইন মানি না, এজিদের হুকুম মানি না, আমরা আমার রসুলের কলিজার টুকরা হাসান হুসাইন, আমরা হাসানকে হারিয়েছি, হুসাইনের অনুগত্য করতে চাই, হুসাইনের বায়াত গ্রহণ করতে চাই, সুতরাং এজিদের হাতে বায়াত গ্রহণ করবো না, ক্ষমতা মানি না। দলে দলে মানুষ হুসাইনের কাছে আসতে লাগে, হুসাইনকে সান্ত্বনা দেয়। হুসাইন জোরের ভাইকে হারায়া ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ, কতবারই পৃথিবীর মধ্যে যে ভাই ভাইয়ের লাশ কাঁধে নিছে সেই জানে ভাইয়ের লাশ কতবারই। পৃথিবীর মধ্যে বাবার লাশ যে সন্তান নিচে সেই জানে কত ভারী, মায়ের লাশ যে ব্যক্তি ভারে নিচে সে জানে কত ভারী। পৃথিবীর মধ্যে ভাইয়ের লাশ খানা মুসলমান বিদায় হব, সবাই সান্ত্বনা দে, হুসাইন আল্লাহ তাআলা চলে গেছে, কোনো দুঃখ নাই, আমরা তোমার পাশে আছি, আগিয়ে যাও, কারণ দাওয়াত দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসলমান হতে লাগলেন, দলে দলে বায়াত গ্রহণ করতে লাগলেন। এই দেখিয়া এজিদ আরো ক্ষিপ্ত হয়ে গেলেন, চিন্তা করে হুসাইনকেও হত্যা করা লাগবে, কিন্তু কেমনে করবে, মানুষ যদি জেনে যায়, ক্ষমতা তো দূরের কথা, মানুষ আমারে একদম মেরে ফেলবে, মানুষ কি করা যায়। উনি কুফানগরে খবর লাগায় দিলেন। কুফানগরের গভর্নর যিনি ক্ষমতার মধ্যে ছিলেন, যার নাম হলো মুসলমান ইবনে জিহাদ, ডাক দে বলে, জিহাদ রে, দেরি করিস না, শোনো, দেরি করো না, তোমাকে মন্ত্রিত্ব দিব, ক্ষমতার বড় চেয়ারে বসাইব, পাশে বসাইব, বিনিময় হাসানকে আমি হত্যা করেছি, হুসাইনকে যে কৌশলে পারো মেরে দিতে হবে, কারণ তাকে যদি না মারি মানুষ তো দিনে দিনে সব হুসাইনের পক্ষে চলে যায়, যে কোনো বিনিময় হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। হুসাইন যদি বেঁচে থাকে আমার ক্ষমতায় বসা হবে না, আমিও বসতে পারবো না, যে কোনো কৌশল অবলম্বন করো, এই অবলম্বন করে দুনিয়া থেকে তারে ফের বিদায় করে দাও। ইবনে জিয়াদ কি করলেন মুসলমান শুনে নাও, উনিও পত্রের মধ্যে লেখলেন হুসাইন, বরাবর চিঠি লেখলেন, কোন জায়গায় লেখলেন 1200 চিঠি, কেউ বলেন 4000 চিঠি, কেউ বলে মুসলমান 40,000 চিঠি, এক একজন এক রকম মুসলমান। এই 400 চিঠি লইয়া, চিঠি যখন আসলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো নিয়ে মুরব্বীদের দেখায়, মুরব্বীরা তোমরা চিঠিগুলো দেখো। মুরব্বীরা যখন কাগজখানা হাতের মধ্যে নেয়, মুরব্বীরা বলো, হুসাইন কুফানগরের দাওয়াত ঠিক আছে, কালেমার দাওয়াত, কিন্তু কুফানগরের এই চিঠি পাই আমরা তোমারে ছাড়তে পারি না, কারণ তোমাকে কিছুদিন আগে আমরা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হারিয়েছি, সেই যন্ত্রণা, বিদ্রোহী সেই যন্ত্রণা, এই বিরহ যন্ত্রণা সহ্য করতে পারি না, আমাদের অন্তরে কাঁদে। সুতরাং আমরা দয়াল নবীর কাছে কি জবাব দিব আমরা বেঁচে থাকতে? হাসান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করলো, নবী যখন জিগাইবে আমি কি জবাব দিব, এই টেনশনে আছি, তোমাকে আমরা যেতে দিতে পারি না। এরকম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবাইকে ডাকলেন, ডাকা পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বাস্থ্য ভাই মুসলিম মিনাকিল, উনি বলে, হুসাইন আমি যাব কুফানগরে যাব, আগের পরিবেশ দেখে আসি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে যাও। তখন ওনার সঙ্গে করে দুটি কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো মোহাম্মদ ইব্রাহিম। এই দুটি সন্তানকে নিয়ে যখন কুফানগরে চলে গেলেন, যাওয়ার পরে যখন হুসাইনের লোক দেখিয়ে একজন নয় দুজন নয় 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে।
30,000 মানুষ, একজন নয় দুজন নয়, 30,000 মানুষ যখন বায়াত গ্রহণ করলেন, এবার মুসলিম বিন আকিল পত্রের মধ্যে লিখে দিলেন, হুসাইন দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি চলে আসো, কারণ কুফফার মানুষগুলো ভালা, কুফফার মানুষগুলো তোমার অপেক্ষা আছে। তুমি যদি কুফফা নগরে আসো তাহলে মানুষ দলে দলে ইসলামের পতাকা তলে তারা আসবে। এই খবর শুনিয়া মুহররমের 1 তারিখে চিঠিখানা চলে আসলেন। এই চিঠি আসিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে পৌঁছালেন। আর এই পৌঁছানোর পর সবাইকে নিয়ে মুসলমান গভীর মনোযোগ, একজন নয় দুজন নয়, মুসলমান 72 জন শিশু সন্তান সহ, আলী আকবর সহ, মুসলমান আলী আকবর সহ, আসগর সহ শিশু সন্তান নিয়ে, বিবি বাচ্চাদেরকে নিয়ে কাফেলা করে রওনা দিলেন কুফা নগরের দিকে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলেছে কারবালাতে। আরো জোরে জোরে বলেন, দিকে দিকে হাসি, সব লোক খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। অনেক মুনাফিকরা বলতে পারে কারবালায় যাচ্ছে, আনন্দ কিসের? কারণ তখনও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানেন না যে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করতে হবে। তার আনন্দ ছিল যে আমি কুফা নগরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছেন, আমি গেলে ওখানে হাজার হাজার মানুষ কালেমার পতাকা তলে আসবে, তারা কালেমা পড়বে। আনন্দে উৎসাহিত হইয়া শিশু সন্তানদেরকে নিয়ে কুফা নগরে ছুটছে। জোরে বলেন না মারহাবা। এর 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে রয়, 72 জন কাফেলায় শিশু আজগার সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত রে, হায় হায়, দিতে কালেমার দাওয়াত রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। আরো জোরে বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন চলে। কোথায় আমার নানাজি, কালেমার দাওয়াতে আজি, কোথায় আমার নানাজি, কালেমার দাওয়াতে আজি, চলেছি আমি আজ ময়দানে, হায় হায়, চলেছি আমি আজ ময়দানে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। একটু মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, 72 জন কাফেলায় শিশু আজগর সঙ্গে যায়, দিতে কালেমার দাওয়াত যে, হায় হায়, দিতে কালেমার দাওয়াত যে, হুসাইন চলেছে কারবালাতে, বলো হুসাইন। মহব্বতে চিল্লায় বলেন, হুসাইন চলেছে। এই দিকে দিকে হাসি, সব লোকে খুশি রে, হুসাইন কারবালাতে, বলো হুসাইন। কারবালার ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। সবার মুখে হাসি, কারণ ইসলাম জিন্দা হবে, আকাশে ইসলামের পতাকা পথ করে উঠবে। কুফা নগরের মানুষগুলো কালেমা পড়ব, সত্যের আলো পাবো, সত্যের সন্ধান তারা পাবে। এই আনন্দে ছুটছে, সবার মুখে হাসি, সবার মুখে আনন্দ। কিন্তু কুফার মানুষ তো ভালো না, মুসলমান গভীর মনোযোগ। যখন 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, দলে দলে মানুষ যখন মুসলিম বিন আকিলের কাছে আসতেছিল, চিন্তা করে
মুসলিম বিন আকিল এইভাবে যদি জিয়াদ ইবনে জিয়াদ যখন খবর পাইলেন কোথায় রে জিহাদ খবর পাপন মুসলমান এজিদ ডাকতে বলে জিহাদ যেভাবে কুফার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতেছে এমন একটা দিন আসবে মারা তো দূরের কথা কুফানগর দখল করে নেবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তুমি একটা কাজ করো হুসাইনের ভাই স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে চিরতরে বিদায় করে দাও চিরতরে বিদায় করে দাও এই যে কথা সেই কাজ হযরত মুসলিম বিন আকিল কালেমার দাওয়াত দিয়া যখন মসজিদের ভিতরে যায় নামাজের মধ্যে দাঁড়াইলেন রুকুর মধ্যে যাইয়া এত মজা পাইতেছিলেন নামাজের ভিতরে কিন্তু আমাদের নামাজ তো নামাজ লা কাকুনিল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা সালাত মানে নামাজ আজকে নামাজের মধ্যে থাকি না আমরা নামাজের ভিতরে গেলে মশায় কামড় দিলে একটা কথা আমার মনে পড়ে গেল শেখ সাদি আব্দুল্লাহর বাবা মুসলমান শেখ সাদি আব্দুল্লাহর বাবা নজরুল ভান্ডার সাহেব একটা গান গাইছে মরে মরে বড় মজা লাগে গানটা যদিও বাবারে শুনতে ভালো লাগে কিন্তু কথাটাও কিন্তু অনেক কষ্টের কথা মুসলমান নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর অমন পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর ও তুই পড়লি নামাজ ধরলি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর মসজিদেতে আজান পড়লে সবার আগে যাও নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে মুসল্লি দোজখে যাবে সেই মুসল্লি কারা লা কাকুনিল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা সালাত মানে নামাজ এখন নামাজের মধ্যে দুনিয়া ঢুকে গেছে নামাজের ভিতরে ছেলে নামাজের ভিতরে বিবি নামাজের ভিতরে ছেলে মেয়ে নামাজের ভিতরে ব্যবসা বাণিজ্য নামাজে দাঁড়ায়া স্যান্ডেলের সুতা চুরি চিন্তা নামাজের ভিতরে বইয়া মুসলমান কত না ফাজলে মেয়েরা সময়রা দাও এই নামাজ কিয়ামত পর্যন্ত নামাজ পড়বি কপাল চলবে হাঁটু চলবে কিন্তু নামাজ কবুল হবে না জোরে বলেন ঠিক কি না এর নামাজের মধ্যে মুসলমান গভীর মনোযোগ মুসলিম বিন আকিল যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন সূরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এত মজা পায় এত আনন্দ পায় যখন আনন্দের সঙ্গে নামাজের সঙ্গে রব্বে কারিমের সঙ্গে মিলা গেছে পিছন থেকে ইবনে জিয়াদের লোকাইয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিছে আরে মসজিদ খানা রক্তে লাল বানা দিছে ওরে যুবক বন্ধুরা আজও এজিদ বাহিনী একটা হুসাইনি বাহিনী হুসাইনি শিবির আজান হয়েছে ওসি মুসলমান এজিদের শিবির আজান হয়েছে বাবারা নামাজি দেখলেই ভুলে যাওয়া যাবে না নামাজি দেখলেই তার ভালো বিশ্বাস করা যাবে না কারণ নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির করতে পারে না রাসূলের প্রেম নাই হাসান হুসাইনের প্রেম নাই মুসলমান গভীর সহায় কারবালার মহব্বত নাই পাক পাঞ্জাতনের প্রেম নাই ওই নামাজ পড়বে মানুষ হত্যা করবে মানুষ খুন করবে ওদের অন্তর কাঁদবে না জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না পাশে দাঁড়ায়া দাঁড়ায়া মানুষগুলো উপহাস করে আনন্দ করে কোন মানুষের দিলে দয়া হলো না অপরাধ কি মুসলিম বিন আকিলের কালে একটা মাত্র অপরাধ কালেমা পড়া কালেমার দাওয়াত দিয়া এই খবর ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম ইনি ছিলেন মুসলিম বিন আকিলের কলিজার টুকরা সন্তান যখন শুনতে পাইল আব্বা নাই আব্বারও দুনিয়া থেকে বিদায় করে দিছে বড় ভাই ছোট ভাইয়ের গলা ধরিয়া কান্দে ছোট ভাই ডাকতে বলে মুহাম্মদ ও মুহাম্মদ আমাদের বুঝি আর মক্কায় ফিরে যাওয়া হবে না আমাদের মা দুনিয়ার মধ্যে নাই আমাদের বাবাকেও মেরে ফেলেছে কোথায় রে কুপ্পার বাতাস
কোথায় রে কোপ্পার নদী, কোথায় রে কোপ্পার জমিনের মধ্যে দাঁড়ায় ডাকতে বলে ও আমার আল্লাহ, হুসাইনকে খবরটা পৌঁছায় দাও, হুসাইন যেন কবরদার কুফা নগরে না আসে। কুফার মানুষের মন ভালো না, কুফার মানুষের ভিতরে অহংকার, অমিকাল্লা কমিনান্নাস, মানুষের মধ্যে মায়াগুলো তারা বলবে আমান্না ত্রিমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাত কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। মুসলমান শোনো, মানুষের মধ্যে মুনাফিক আছে। এই মুনাফিক গুলো তৎকালীন জামানায় ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই পৃথিবীর মধ্যে মুনাফিক গুলো, একটা মুনাফিক হাজার হাজার কাফেরের চাইতে একজন মুনাফিক গুপ্তচর হলো ইসলামের জন্য বড় ক্ষতিকারক। আমার বাবারা আমার, এই মুসলিম বিন আকিলকে হত্যা করা পর, কারণ এই পৃথিবীর মধ্যে ওই 30,000 মুসলমান, তারা গোপনে গোপনে যারা মুসলমান হয়েছিল সবাই আবার অনুগত্য করলেন। মুসলমান শুনে নাও, সবাই অনুগত্য করলেন কার? করলেন তখন কোথায়? মুসলমান এজিদের অনুকরণ করলেন, এজিদকে আবার নেতা বলে মেনে নিলেন, কারণ আবার ফিরে আসলেন, পূর্বের দিকে তারা ফিরে আসলেন। মুনাফিকি শুরু হলো। মুসলিম বিন আকিলের 2টি সন্তান দৌড়ায়ার মক্কার দিকে, দৌড়ায়ার কান্দে, কোথায় রে মক্কার মানুষেরা, কেউ আসুনি, হুসাইনকে খবরটা পৌঁছায় দিবা। আজকে দুনিয়ার মধ্যে হাসান নাই, হুসাইন যদি দৈব কুফা নগরে আসে, হুসাইন করা বাঁচতে দিবে না, ওকে মেরে ফেলবে। এইটা চিৎকার মারতে মারতে সারাদিন ভরে পালায় থাকে, রাত হলে দৌড়ায় 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 মুসলমানের দিকে। ইবনে জিয়াদ ঘোষণা করে দিলেন, যদি কোনো ব্যক্তি মুসলিম বিন আকিলের সন্তানকে ধরে আনতে পারো, যদি কোনো ব্যক্তি তাদের 2টি কাল্লা আমার হাতে দিতে পারো, তাদেরকে 100 লাল ঘোড়া দান করে তাদেরকে বকশিশ দিব, বড় বকশিশ দিব, উট দিব। এইটা যখন শুনলেন, মানুষ পঙ্গপালের মতো হইয়া ছুটতে লাগলেন। কারো হাতে তরবারি, কারো হাতে মুসলমান বড় বড় অস্ত্র নিয়ে সওনা হয়ে গেল, কারণ মুসলিম বিন আকিলের 2টি সন্তানকে ধরতে হবে, মারতে হবে। এইবার 2টি ভাই, মুসলমান হারেস নামে একজন ব্যক্তি ছিল। এই হারেজের বাবারে গভীর মনোযোগ, হারেজের একটা বিশাল খাজুরের বাগিচা ছিল। এই বাগিচার মধ্যে, হারেজের এই খাজুরের বাগিচার মধ্যে 2টি ভাই দিনের বেলা ঘুমায় আছে। হারেজের বিবি ঘুরতে ঘুরতে দেখে রে ওই বাগিচার মধ্যে 2টি সোনার মানিক শুয়ে আছে। যখন দেখলেন তাদের চেহারা দেখতে শুনতে এত চমৎকার, কারণ মক্কা মদিনার মানুষের চেহারা এমনি ভালো হয়, মুখের কণ্ঠ ভালো, দেখতে ভালো। যখন দেখছে সঙ্গে সঙ্গে ধরে 2টা চুমা লাগাইছে। বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে কয়, বাইরে আর বুঝি দেশে ফিরে যাওয়া হবে না, এই দুনিয়া কুফার মানুষেরা জেনে গেছে, আমাদেরকে মেরে ফেলাইব। 2টি ভাইকে সান্ত্বনা দিয়া হারেদের বিবি কয়, বাবা রে চলো আমার সাথে, চলো, তোমাদের কেউ মারবে না। উদাত্ত অবস্থায় 3 দিন অনাহারে 2টি ভাই অনাহারে আসে। এই 2টি ভাইকে নিয়ে বাড়িতে গেলেন, তাদেরকে খাওয়াইলেন। হারেস ফিরে আসলেন, খোলা তরবারি নিয়ে বিবির ডাক দিয়ে কয়, বিবি খাবার দাও, খাবার দাও তাড়াতাড়ি, শিকারী যদি হারিয়ে যায় আমরা অর্থ পাবো না, সম্পদ পাবো না। হাইরে অর্থ, হাইরে অর্থ, হাইরে অর্থ, হাইরে দুনিয়া। কিন্তু জানি না কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এই জমিনের মধ্যে যা আছে সব কিছু ধ্বংস করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই চিন্তা যদি মানুষের থাকতো, একটা মানুষের যদি এই চিন্তা থাকতো, দুনিয়ার পিছে তো ছোটাছুটি করতো না, পাগল হতো না। আমার বাবারা আমার, এই 2টি ভাইকে মারার জন্য হারেজও পাগল হয়ে গেলেন। এবার হারেজ বাড়িয়া যখন খাইতে বইছে, পুরুষ মানুষের কণ্ঠ শুনিয়া 2টি ভাই কান্না জুড়ে দিছে। কান্নার আওয়াজ যে হারেজের কানে যে লাগছে, হারেজ ডাকতে কয়, বিবি রে কান্নার আওয়াজ শোনা যায়? কয় না রে বিবি, না রে স্বামী, না। কান্নার আওয়াজ এটা মক্কাবাসীর কান্না নয়, এটা কুফাবাসীর কান্না। হারেস কয়, না রে না, কুফার মানুষ এত সুন্দরভাবে কাঁদতে পারে না, এই কান্না নিশ্চিত মক্কাবাসীর কান্না। তখন একটা দড়ি যাইয়া ভিতরে, ঘরের ভিতরে ঢুকলেন, 2টি ভাইকে ধরে নিয়ে আসলেন। ধরিয়া নিয়ে যখন দাঁড় করলেন, মোহাম্মদ ইব্রাহিম কেঁদে কেঁদে ডাকতে বলে, হারেস রে এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই, আমাদের বাবাকে মেরে ফেলেছে রে,
আমাদের কি মায়েরা ফেলাইবি? আমাদের যদি মায়েরা ফেলাও তাহলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরে চলে আসবে। আর হুসাইনকে যদি তোমরা মারো নবী বংশ শেষ হয়ে যাবে। খবরদার খবরদার, নবী বংশের গায়ে আঘাত দিও না। হারেস রে, আমারে মারিস না, আমারে ফেলাস না। দুটি ভাইকে হাত ধরে নিয়ে গেলেন মুসলমান, পথের মধ্যে যাইয়া দুটি ভাইকে জবাই করিয়া কাল্লাটা কাটিয়া যখন নিয়ে চলে গেলেন, দুটি ভাইয়ের বডি এক হয়ে গেছে, দুইটা কাটা বডি এক হইয়া পিছন থেকে ডাকতে বলে, হারেস রে, আমাদের মায়েরা ফেলাইলি, আমাদের মা নাই, আমাদের বাবা নাই, এই জগতের মধ্যে আমাদের মতো এতিম আর কেউ নাই রে। ও মদিনার কামলিওয়ালা নবী, দেখে যাও তোমার পাগল এই কুফা নগরের মধ্যে ঘোরায়। এইবার পিছন দিকে তাকায় দেখে দুইটা কাটা বডি এক হয়ে গেছে, দুইটা বডি একে পরপর পায়ে হইয়া পায়ের বুকটা জড়াইয়া ধইরা চোর বসে শুধু কান্নার আওয়াজ শুনতে পায়। ও মুসলমান শুনে নাও, এই কান্না জড়িত মুহাম্মদ ইব্রাহিম দুটি ভাইকে জবাই করে দিলেন, এই অর্থের বিনিময়ে মুসলমান শুনে নাও, এই কাল্লান মাথা নিয়ে যখন রওনা দিয়ে দিল, এদিকে মুসলমান শুনে নাও, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই না কোথায় যখন কুফার দিকে ৭২ জন কাফেলা নিয়ে চলে আসলেন। মুহররমের ৭ তারিখে কুফা নগরে পৌঁছে গেলেন। শুরুতে যখন কুফা নগরে আসলেন, কেমন যেন একটা গভীরতা, চিন্তা করলেন চারিদিক থেকে আওয়াজ, চারিদিক থেকে অন্ধকার নেমে আসতেছে, কেন যেন কেমন একটা আওয়াজ আসে। এমন সময় শুনতে পাইলেন এই জায়গাটার নাম কি? একজন বলে এই জায়গাটার নাম হলো শানে কারবালা। ডাক দে হুসাইন, ও সাথী সঙ্গীরা, আর দেরি করো না, তাবু গাড়ো, তাবু গাড়ো। কারণ আমার নানাজি বলেছিল ওই না কারবালার ময়দানে আমি শাহাদাতের পেয়ালা পান করব। এখানে আমি সেই ময়দানে এসে গেছি, আমার নানার দোয়া কবুল হয়ে গেছে, আমার আম্মার দোয়া কবুল হয়ে গেছে। তোমরা যে যেখানে আছো তাবু গাড়ো। তাবু গাড়া হলো মুহররমের ৭ তারিখে, তাবু গাড়া হলো মুহররমের ৮ তারিখেও চলে গেল। এই ৮ তারিখে মুসলমান শুনে নাও, তাবুর পানিগুলো ফুরাইয়া গেছে। যখন খবর নিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা খবর নাও, খবর নাও, যা দেখে রে ওই মুসলমান ফুরাত নদীর কিনারায় এজিদ সেনারা সব পাহারা দিতেছে, তীর বল্লভ নিয়া, ধনুক নিয়া, মুসলমান তরবারি নিয়া পাহারা দিতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে এই খবর আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এক জায়গা বসলেন, বসে সবাইকে বললেন, ভাইয়েরা রে, আমাদের তাঁবুর পানিগুলো শেষ হয়ে গেল, এখন আমরা পানির পিপাসায় বড় কাতর হয়ে যাব, তোমরা যার যার মতো চলে যাও। সব লোকজন বলে, না না, আমরা তোমারে থুয়ে যাইতে পারি না, কারণ আমরা মরতে হয় একসাথে মরবো, বাঁচতে হয় একসাথে বাঁচবো। শপথ করে নিলেন। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। এমন সময় শত্রুপক্ষের একটা তীর আসিয়া হযরতে মুসলমান আসগর আলীর বুকের মধ্যে লেগে গেল। আসগর আলীর বুকের মধ্যে যখন তীরটা লাগছে, এই তীরটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে টান দিয়ে উঠায় ফেলছে, সঙ্গে সঙ্গে কলিজাটা বাইর হয়ে গেছে, জিহ্বা বাইরে, চোখ দুটো বড় বড় হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কলিজার সন্তান, ছোট সন্তানকে বুকের মধ্যে নিয়ে ডাক দে বলে, সারা বানু রে, কই কই রে সারা বানু, আয়। আর জীবনে কোনোদিন, আর কোনোদিন তোমার কাব্বু বলে ডাকবে না, আর কোনোদিন আমার কাব্বু বলে ডাকবে না। চোখের পানি ছেড়ে কান্দে, আয় আয় রে আয়, বিবি আয়। বিবি যখন চলে আসলেন, আছে দেখে কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে নাই, তখন সারা বানু একটা চিৎকার মেরে কাঁদতে লাগলেন। এই কান্নার আওয়াজ আলী আকবরের কানে যে লাগছে, আলী আকবর তাঁবু থেকে ফিরে এসে ডাকতে বলে, আম্মাজি, তাঁবুর মধ্যে এত কান্না কিসের আওয়াজ শোনা যায়? কিসের কান্নার আওয়াজ শোনা যায়? হযরতে মুসলমান শুনে নাও, সারা বানু ডাকতে বলো, ও আলী আকবর, দেখছনি, তুমি দেখছনি আমার হাতে রক্ত মাখা লেগে যাচ্ছে, রক্ত লেগে আছে। এই রক্ত আর কারণ রে, এই রক্ত হলো তোমার ছোট ভাই আলী আসগরের। এই আলী আসগরের রক্ত মাখা দেহ
ওই তাঁবুর মধ্যে পড়ে আছে, দেখে আসো। হযরত আসগর আলী যখন আসগর আলীর দেহখানা পড়ে আছে তাঁবুর মধ্যে, আলী আকবার একদড়ি তাঁবুর মধ্যে গেলেন। তাঁবুর মধ্যে যাইয়া দেখে রে রক্তমাখা বডিখানা তাঁবুর মধ্যে পড়ে আছে, চোখ দুটি বড় বড় হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে আছে, জিহ্বাটা বড় হয়ে গেছে। ডাকতে বলে, মা আমার জোরের ভাইকে কে হত্যা করেছে বলো গো মা। মা গো মা, ও মা, আমারে কে এতিম বানাইলো, কে আমারে আমার জোরের বাইরে বিদায় করে দিল বলো। মা ডাকতে বলে, বাবা রে, ওই ইয়াজিদ বাহিনীর লোকেরা পিপাসার পানিতে তোমার ছোট ভাই কান্না করেছিল। পিপাসার পানি ছিল না, তোমার বাবা যান যখন সবাইকে নিয়ে একটা বৈঠক করতেছিল, এর মধ্যে একটা তীরের আঘাত আসিয়া আলী আসগরের বুকে লাইগা যায়। আলী আসগর চিরবিদায় হয়ে গেছে। সেই আলী আসগরের রক্তমাখা দেহখানা আমার মুখের মধ্যে, আমি মা হয়ে কেমনে সহ্য করব? পৃথিবীর মধ্যে মায়ের কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর মা জননী যারা সহ্য করতে পারে না, বাবা সহ্য করতে পারে না, হযরতে মুসলমান সারা বানু চোখের পানি ছেড়ে কান্দাও মা করে কান্দে। আলী আকবার ডাকতে বলে, মা, মা গো, আমি ভাইয়ের রক্ত খেয়েছো, রক্ত ছুঁয়ে শপথ করলাম যতক্ষণ পর্যন্ত ভাইয়ের প্রতিশোধ না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত তাঁবুর মধ্যে ফিরে আসবো না। মুহররমের 9 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্যকে কতল করে হযরত আলী আকবার পিপাসায় বড় কাতর হয়ে গেলেন। আলী আকবার ছুটে চলে আসলেন তাঁবুর মধ্যে, এসে মাকে ডাকতে বলে, মা একটু পানি দাও, পানিতে আমি বড় ছটফট করি, আর সহ্য করতে পারি না। সারা বানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আসগরের লাশ দেখা লাগতো? যদি পানি দিতে পারতাম তাহলে কি আমার আলী আকবরকে নিয়ে যেতে আজকে মৃত্যু দেহখানা দেখা লাগতো? আলী আকবর রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, পানি নাই। আলী আকবর মায়ের পায়ে শপথ করে বলে, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি যুদ্ধেরই ময়দান, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলো যাব আমি। ও মা গো, বিনা দোষে মারলো যারা, ভাই বলিয়া ডাকে না ভায়া রে, শপথ করি ছাড়ব না তারা, ও মা গো, আমি যাব আমি যুদ্ধেরই ময়দান, বলেন যাব আমি যুদ্ধেরই ময়দান। শিশু আসগর রইল পড়ে তাঁবুর ভিতরে, শিশু আসগর রইল পড়ে তাঁবুর ভিতরে। আলী আকবার ছুটল সেদিন তরবারি হাতে, আলী আকবার ছুটল সেদিন তরবারি হাতে। দিব জীবন, দিব জীবন ভাইয়েরই কারণে, ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, বলেন যাব আমি যুদ্ধেরই ময়দান, চিরবিদায় দাও হে ও মা গো, যাব আমি যুদ্ধেরই
কে ডাকিবে আর গো মা, ভাইয়া ভাইয়া বলে কে ডাকিবে আর গো মা, ভাইয়া ভাইয়া বলে এতিমবা নাইল আমায় গো মা গো, যারা আমায় জগতে গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, যাব আমি যুদ্ধেরই ময়দান, চিরবিদায় দাও ও মা গো, যাব আমি যুদ্ধেরই ময়দান, ও গো যাব আমি যুদ্ধেরই ময়দান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুহররমের 9 তারিখে হযরত আলী আকবর অনেকগুলো সৈন্যকে কতল করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার যুবক বন্ধুরা, আমার গভীর মনোযোগ, শাহাদাতের পেয়ালা পান করলো। হুসাইন ডাকতে বলেন, হুসাইন দুই সন্তানের লাশ, ডান পাশে আলী আকবরের লাশ, বাম পাশে আলী আকবরের লাশ, দুইটা দেহ পড়ে আছে। হুসাইন ডাকতে বলে, এ লোকেরা, এ আমার নবীর প্রেমিকেরা, তোমরা তাকায় দেখো আমি কেমন বাবা। একদিকে আমার মুসলমান, শুনে নাও, আমার জয়নাব বড় অসুস্থ। জয়নাব জ্বরে কাতর হয়ে তাঁবুর মধ্যে কান্নাকাটি করে। ডান দিকে আমার বড় সন্তানের লাশ, বাম দিকে আমার ছোট সন্তানের লাশ। আমার কি আর আছে, আমার বলতে রাসূলের পাগল হইয়ে আমাকে আর তোমরা বাধা দিও না। আমি তোমাদের অনুরোধ করি, তোমরা সবাই পালিয়ে যাও, তোমাদের কাউকে বাঁচতে দিবে না। আমি যাব না, পালাইব না, ময়দান থেকে পালাবো না। আমি আসছি কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। কালেমার দাওয়াত দিতে যায় আমিও শাহাদাতের পেয়ালা পান করব, তোমরা চলে যাও। বন্ধুরা বলে, হুসাইন তুমি ভাবলে কেমন করে তোমার রেখে যাব? হুসাইন বলে, আমি চক্ষু বন্ধ করব, চক্ষু বামা জানি আমি, তোমরা আমার দিকে তাকাইলে, কারণ আমার হুসাইনের চেহারা মুবারক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো ছিলেন। মানুষ যখন হুসাইনকে দেখতেন, হুসাইনকে দেখে তৃপ্তি মিটতো না, শুধু তাকায় তাকায় থাকতো। হুসাইনের বুড়ো দুইটা আমার রসুলের বুড়োর মতো, হুসাইনের চোখ দুইটা আমার রসুলের চোখের মতো, হুসাইনের মুখের হাসিটা আমার রসুলের মতো, হুসাইনের মাথার চুলগুলো আমার রসুলের চুলের মতো। এইগুলো দেখিয়া সাহাবীরা হুসাইনকে লইয়া সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতো আর প্রাণ ভরে দেখতো। যত দেখতো তত স্বাদ মিটত না, প্রাণ ভরে ভরে দেখতো রে যুবক বাবারা আমার। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমি জানি আমার মুখের দিকে তাকাইলে তোমরা কেউ যাইতে পারবা না, সুতরাং আমি চক্ষু দুটো বন্ধ করলাম, তোমরা চলে যাবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন চোখ বন্ধ করলেন, সঙ্গে সঙ্গে মুসলমান ঘন্টা 2-3 পার হয়ে গেল। দেখে মুসলমান চক্ষু খুলে দেখে একটা সাথী সঙ্গ পালাই নাই, সবাই পাশে বসে আছে। হুসাইন কয়, তাহলে আর বসে থেকে লাভ নাই, চলো যুদ্ধের ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, জাইনাব, ও জাইনাব, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আমি তোমাকে কিছু কথা বলে যাব, কারণ আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে বাঁচা রাখবে না। আমি তোমারে যেগুলো উপদেশগুলো দেয়া যায়, তুমি উপদেশগুলো শুনে রাখো। 1 নাম্বার উপদেশ, আমার জয়নাল বড় অসুস্থ, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল বলে, আব্বাজি আমি যাব, যুদ্ধের ময়দানে যাব। হুসাইন বলে, না না, তুমি যাবে না, তুমি অসুস্থ। জয়নাব মুসলমান, জয়নাবকে ডাকতে বলে, জয়নাব আমি তোমারে কয়েকটা কথা বলি, শুনে রাখো, মন দিয়া শুনে রাখো। আমাকে মেরে ওরা ক্ষত বিক্ষত করে ফেলবে,
আমার দেহ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, কারণ আমার সকিনা যখন আমার লাশখানা দেখবে, দেখে সহ্য করতে পারবে না। আর সকিনা যদি চলে যায় নবী বংশ শেষ হয়ে যাবে। আমি তোমারে বলে যাই, ও জাইনাব, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার লাশের পাশে সকিনারে যাইতে দিবি না। ও জাইনাব, আমার আব্বা জানের পাগড়ি মুবারক নিয়ে, আমার বাবা জানের, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। জাইনাব যখন পাগড়ি মুবারক নিয়ে আসলেন, পাগড়ি আনিয়া যখন হাতের মধ্যে দিলেন, মাথার মধ্যে লাগাইয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরে বলে, নানাজি, আমি হুসাইন তোমার পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলাম, ওই বাতিলের ভয়ে যেন ময়দান ছেড়ে না পালায়। যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে শ্বাস আছে গো নানাজি, ততক্ষণ পর্যন্ত যেন আমি যুদ্ধের ময়দানে লড়াই করতে পারি। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এবার ডাকতে বলে, জাইনাব, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। সেরে খুদা হযরত আলীর জুলফিকার মুবারক আনা হলো হাতের মধ্যে নিয়ে। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি, এই জুলফিকার আমি হাতের মধ্যে লাগাইলাম, আমি যেন যুদ্ধের ময়দান ত্যাগ না করি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এইবার মুসলমান সেরে খুদা হযরত আলী জুলফিকার হাতের মধ্যে নিলেন। হযরত জয়নাবকে ডাকতে বলে, জয়নাব, আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। আমির হামজার বল্লভখানা আনা হলো। এক হাতের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মাথার মধ্যে, বাবার তরবারি হাতের মধ্যে, চাচার তরবারি। ও যুবক শুনে নাও, আমির হামজার তরবারি বাম হাতের মধ্যে, বল্লভখানা নিয়ে যখন ময়দানের মধ্যে ছুটবে, ডাকতে বলে, জয়নাব শুনে নাও, সর্বশেষ একটা কথা বলি, তুমি পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি করবা না। যদি আল্লাহ তোমাকে বাঁচিয়ে রাখে, যদি মক্কা মদিনায় যেতে পারো, আমার রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াইয়া, আমার নবীজির লাশের, আমার নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এই কারবালায় যাইতে পারলাম না রে, যাইতে পারলাম না, বলো কারবালায় যাইতে পারলাম না রে আমি। একটু মহব্বতে আশিকে রাসূলেরা মহব্বতে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি, যাইতে পার। কোথায় আছেন গো মোর নবীজি, হাসান হুসাইনকে ভালো যে বাসি। কোথায় আছেন গো মায়ার নবীজি, হাসান হুসাইনকে ভালোবাসি। গলায় পড়েছি প্রেমের মালা, গলায় পড়েছি প্রেমের মালা, ভুলতে পারি না রে আমরা, বলতে পারি না। কারবালায় যাইতে পারলাম আমি, যাইতে পারলাম না। মহব্বত বলেন, কারবালায় যাইতে পারলাম